রোজা রোজা একটা ফিল আমাদের মাঝে অলরেডি শুরু হয়ে গিয়েছে। রমাজান শব্দের অর্থ হচ্ছে টু বার্ন সামথিং, কিছু একটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা রমজান মাসের একটা রোজা আল্লাহর জন্য আদায় করে, আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো ওয়াজ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা রোজা করলে আল্লাহ 2 বছরের গুনাহ খাতা সব মাফ করে দেয়। আর বান্দা যখন একাধারে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত প্রত্যেকটা রোজা কন্টিনিউয়াসলি আদায় করে, রমজানের শেষ রোজায় আল্লাহ সব ফেরেশতাকে ডাক দেয়, বলো ফেরেশতারা আমার কোন কোন বান্দা প্রত্যেকটা রোজা আদায় করেছে। ফেরেশতারা লিস্ট দেয় যে আল্লাহ তোমার অমুক বান্দা 30টা রোজা আদায় করেছে, একটা রোজাও মিস দেয় নাই। আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো, আমার অমুক বান্দা 30টা রোজা আমি আল্লাহর জন্য আদায় করেছে, আর আমি আল্লাহ তার প্রতিদান হিসেবে ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আজকে মাফ করে দিলাম। আর একটা জিনিস খেয়াল করেন, নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ এটার প্রতিদান লিখেছেন কি হবে, হাদিসে তার জাযা এসেছে। যদি আপনি হজ আদায় করেন, হজের রিওয়ার্ড কি হবে, পুরস্কার কি হবে, এটার কথাও কোরআনে এসেছে। আপনি যদি কাউকে দান করেন, দানের জাযা কি হবে, প্রতিদান কি হবে, এটাও আল্লাহ তাআলা বলেছেন যে এইটা হবে তোমার প্রতিদান। বাট রোজা এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, as-sawmu li wa ana ajzi bi। বান্দা যেহেতু রোজাটা আমার জন্যই রেখেছে, সে চাইলে গোপনে পানি পান করতে পারত, চাইলে সে পেঁয়াজি খেতে পারত, চাইলে সে ফল ফ্রুট খেতে পারত। সারাটা দিন বান্দা আমার জন্যই না খেয়ে থেকেছে, ক্লান্ত শরীর, পরিশ্রম করে ক্লান্ত, তবুও 1 ফোঁটা পানি তার মুখে সে নেয় নাই। এবার ঘোষণা শোনো, যেহেতু বান্দা আমার জন্যই রোজা রেখেছে, এর প্রতিদান অন্য কিছু নয়, এর প্রতিদান হলো যেই বান্দা আমার জন্য রোজা রাখবে, তার প্রতিদান আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আগামীর রমজানের প্রত্যেকটা রোজা পারফেক্টলি আদায় করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমি একটি নির্দিষ্ট বিষয় থেকে আজকে ওয়াজ করব, যে ওয়াজ মুরব্বী, যুবক, মা, বোন সকলের সোজা কলিজায় গিয়ে আঘাত করবে, এটা আমার ওয়াদা সবার কাছে। তবে সেই ওয়াজে যাওয়ার পূর্বে, যেহেতু সামনে রমজান নিয়ে কয়েকটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই। কথা শেষ হয়ে যাবে, মূল বিষয় থেকে তাফসীর শুরু হয়ে যাবে। রমজানের কথাগুলো আমরা সবাই শুনতে চাই কি চাই না? আমি একটু আওয়াজটা ডানে পাচ্ছি, বামে কোনো আওয়াজ পাচ্ছি না, মনে হয় আমার বাম কানে প্রবলেম হচ্ছে। বলেন সবাই, আমরা সবাই চাই কি চাই না? রমজানের ওয়াজ চলাকালীন কোন একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী যদি উঠে যায়, বুঝতে হবে তার কোরআন নিয়ে তার গায়ে অ্যালার্জি আছে। ঠিক আছে কিনা বলেন? খবরদার, রোজার ওয়াজ করছি এই মুহূর্তে, জাস্ট কয়েক মিনিট কাউকে যেন আমি ডান বাম হতে না দেখি। আচ্ছা, এটা বিনয়ের সঙ্গে একটা বিষয় জানতে চাই, মায়েরা বোনেরা কি আজকে মাহফিলে এসেছেন? কোন দিকে আসছে? ওই প্যান্ডেল আসছে অনেকে নাকি কম আসছে? অনেক আসছে, মাশাআল্লাহ। আমি জায়গা হচ্ছে না, আমি দোয়া করে দিই আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমি আজকে বৈষম্য বিরোধী কাজ করতে চাই, কারণ আমাদের ওয়াইজ যারা আছে, আমি সহ, নারীদের কথা আমরা বলি না মাহফিলে, অথচ
নারীরা পুরুষের চাইতে অধিকাংশ বেশি আছে। আমরা স্বার্থপর হয়ে গিয়েছি। অতএব আজকে রোজার ওয়াজ শুরুই করব আমার কলিজার টুকরা বোনদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় কলিজার টুকরা বোন যারা এসেছো আর মায়েরা যারা এসেছেন, একটু কান খাড়া করবেন, মেহেরবানি করে আপনারাও কান অ্যাক্টিভ রাখবেন, কারণ প্রত্যেকটা কথা আপনার জন্য কার্যকারী, আমার কলিজার টুকরা মা বোনদের জন্য কার্যকারী। আমি আজকে রমজান যেহেতু সামনে আসছে, আমার মা বোনদের জন্য আজকে বিশেষ 10টা আমল বলতে চাই, যেই 10টা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের জাযা হিসেবে, প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি এই আমলগুলো যদি কোনো যুবক করে, কোনো মুরব্বী আব্বা জান যদি অ্যাপ্লাই করে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা, প্লিজ বি অ্যাক্টিভ। একদম মনোযোগটা বাড়ায় দেন। পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা কথাও যেন মিস না হয়ে যায়। প্রথম আমল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই, রমজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে। কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে, তার চেয়ে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে, ঠিক কিনা বলেন? নারীরা বাই বার্থ একটু জেলাস হয়, হিংসা থাকে বেশি। দেখবেন মেয়েদের মাঝে ঝগড়া লাগলে কার কয়টা বয়ফ্রেন্ড ছিল, কার ইতিহাস কি, সব তারা নিয়ে চলে আসে, ঠিক না? মেয়েরা একে অপরের ডেভেলপমেন্ট বেশি একটা সহ্য করতে পারে না, বরং রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয়ে হিংসা বাই বার্থ, জন্মগতভাবেই একটু বেশি হয়। এর প্রমাণ দিচ্ছি, দেখেন। দেখবেন যে বন্ধু, আমরা যারা পুরুষরা আছি, আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই, কল্যাণ চাই, প্রশংসা করি, কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না, ঠিক না? কারণ কি? ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকের। আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, হাদিসে আসে। হাদিস কি বলছে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলছেন, শোনো, রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন, তবে দুইজন ব্যক্তি আছে এমন, অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। এক, ইল্লা লিমুশরিকিন, যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে। দুই, আও মুসাহিব, যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে। অতএব যদি আপনি পুরুষ হয়ে, যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন, হিংসা পোষণ করেন, আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে না। বলেন সবাই, কবুল হবে না। এক। দুই নাম্বার, প্রত্যেকটা মা বোনকে বলবো, রমজান মাসে জবানের হেফাজত করতে হবে। মেয়েরা যে এত কথা বলে, বক বক করতেই থাকে। আর যারা বিয়ে করো নাই, বিয়ে করলে বুঝবা বইয়ের বক বকানি কারে কয়, ঠিক কিনা বলো? অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছো বাবুরা। ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। लेकिन मुझे लगता है कि ना खाने से बेहतर ये है कि हम खा के ही मर जाए, ठीक ना? তো মেয়েরা অনেক বেশি বকবক করে, এজন্য বকবক করতে গিয়ে এটা ঠিক আছে, মেয়েরাই বকবক করবে, পুরুষরা বকবক করলে মানায় না, নারীরাই বেশি কথা বলবে। তবে কথা বেশি বলতে গেলে গীবত হয়ে যায়, কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি বের হয়ে যায়। কোরআন কি বলছে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। O you who believed, fear your Lord and speak words of appropriate justice. আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। দুই, কথা যখন বলবা সত্য বলো, মিথ্যা বলো না।
গীবত করো না, বদনাম করো না, কারো বিরুদ্ধে গালিগালাজ করো না, ঠিক কিনা বলেন? আর একটা হাদিস শোনা। আচ্ছা, আপনারা সবাই জান্নাত চান কি চান না? না, এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই। বলেন সবাই, চাই কি চাই না? আচ্ছা, আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, ব্যাপারটাই খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না ভালো হবে? দেখেন, আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক, যেই বান্দা তার জিহ্বাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে, আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে জবানের হেফাজত বড় দামি বিষয়। তিন, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোন মনোযোগ দিবেন। 3 নম্বর আমল হলো অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে। এই কান দিয়ে যেই মেয়ে, যেই যুবক, যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে, বাংলা গান শুনবে, সিনেমার আওয়াজ শুনবে, তার রোজা সে রাখবে, বাট তার রোজার 1 পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না, ঠিক কিনা বলে? আপনারা আমার কথা একটু রাগ করবেন না, আমি একটা কথা বলে ফেলছি। এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াজ করা অবস্থায়, অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি, ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে, এখনই পাওয়া যাবে, এখনই। ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে কিনা বলো? না, রমজান মাস সামনে আসছে, এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য, বোনদের জন্য অনেক দামি। মেয়েরা রমজান মাসে সাহরি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে। জোহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে, আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে, সঠিক সময়ে পড়বে, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজটা টাইম মতো পড়তে হবে। 5 নাম্বার, এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বলো। প্রত্যেকটা মেয়েকে বলবো, রোজার আগেই আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে, আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট দেওয়া লাগবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রিয় বোন, আপনি রোজাও রাখবেন, আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ, ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতার ডান। আপনার মতো মেয়ে কনফার্ম জান্নাতি নয়, কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। রমজান আসার পূর্বে delete your all the videos from TikTok, from social platform. যেই মেয়ে রমজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে, যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে, যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে, মেয়েটা রোজাও রাখবে, যুবকরা তার ছবি দেখে মজাও নিবে, দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে। আল্লাহ বন্দেরকে তৌফিক দান করুন, পরের সময় আমিন। 6 নম্বর আমল, কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন, আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে, না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে। তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই, বড় কথা, ঠিক আছে কিনা? আমার অনেক মেয়ে, আচ্ছা জান তুমি কি সেহরি খেয়েছো? জান তোমার কি ইফতারি হয়েছে? আবার বলে তুমি কি দিয়ে ইফতারি করেছো জান?
এগুলো সব উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না। ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে, শোনো আমি মুসলমান ঘরের মেয়ে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে, বয়ফ্রেন্ড কথা আমি বিশ্বাস করি না। 6 নম্বর কথা প্রিয় বোন, ব্রেক আপ ইউর রিলেশনশিপ ইন দ্য মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন। হয় বিয়ে করেন না হয় ব্রেক আপ করেন, এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই, ঠিক কি না? 7 নম্বর আমল, একটু তিতা লাগবে মেয়েদের শুনতে, স্বামীর খেদমত করেন। অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বা জান, অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে, বাট স্বামীর কথা উঠলেই গা খিটমিট করে উঠে। মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে, স্বামীকে সহ্য করতে পারে না, ঠিক না? দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ। মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা, আসসালামু আলাইকুম আপু, আসেন বসেন, আপনি কি খাবেন আপু বলেন, আমি আপনাকে দিচ্ছি, আপু কি খাবেন বলেন। আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই 500 না ভাই 300 দেওয়া যায় না, দৌড় মিয়া, কাজ কাম নাই, বের হন। আজিব। আর মেয়েরা এত দুষ্টু, স্বামী কল দিলে হ্যাঁ কি বারবার কল দাও, আমার কি কাজ কাম নাই, আমি রান্না করতে বসেছি, কল করো, বাজে ব্যবহার করে। আর অন্য পুরুষ কল দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া, ভুলেই তো গেছেন ভাইয়া, কবে আসবেন ভাইয়া আপনি? আমার প্রিয় বোনের, রমজান মাসে আউল ফাউল পরকিয়া নয়, একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? মুরব্বীরা বড্ড খুশি হয়ে গেছে এই কথা শুনে। আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। 8 নম্বর আমল, রমজান আসলে সারাদিন ফেসবুক স্ক্রল করা যাবে না, সারাদিন ইউটিউবিং করা যাবে না, তেলাওয়াত করতে হবে একটা কিতাব, কিতাবটার নাম মাশাআল্লাহ। পেছনে আওয়াজ খুবই ভালো, আপনাদের আওয়াজ একটু কম পেয়েছি। রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব, কিতাবটার নাম। রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয়, রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া, ঠিক কিনা বলেন? রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি 11 মাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কিনা বলেন? কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ। কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ। সিয়ামের লগ্ন এলো, নাজাতের দ্বার খুলিল, সিয়ামের লগ্ন এলো, নাজাতের দ্বার খুলিল। পাপী তাপী পেয়ে যাবে, পাপী তাপী পেয়ে যাবে, পাপী তাপী পেয়ে যাবে জান্নাতের আশ্বাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কিনা বলেন? রোজা রাখলেই হবে না, প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে 1 সপ্তাহের জন্য। বলেন সবাই, তিনি কে? আর মাত্র 2টা বাকি। 9 নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব, সবাই মিলে তেলাওয়াত করব, আমল করব, জিকির করবেন আল্লাহর নামে। পড়েন সবাই সুবহানাল্লাহ। ও কলিজার ভাইরা, একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখবো বাঘের বাচ্চা কারা আছে। সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে পরের সময় আল্লাহু আকবার, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা? আল্লাহ কি বলছে শোনো। আর বলছে, এই বান্দা, মনের শান্তি মেয়েদের কাছে নাই, টিকটকে নাই, ফেসবুকে নাই, টাকার কাছে নাই, গাড়ির কাছে নাই, বাড়ির কাছে নাই, কোথাও নাই। আমার স্মরণ যেই বান্দা করবে, আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করবেন। 10 নম্বর আমল বলেই আমি আজকের মূল রমজানের কথা শেষ করছি। আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায়, 10 নম্বর এই কথা মাথায় রাখবেন। পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না। কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন ইখতিলাফ রয়েছে। অতএব মা বোনদেরকে বলবো, যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স, আপনি কিছু কাজ করবেন। এক, কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দিবেন, বসে বসে তেলাওয়াত শুনবেন। রান্না করছেন, তেলাওয়াত শুনবেন। অথবা আপনি মনে মনে জিকির করবেন। অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন। বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজহারের ওয়াজটা বাজায় দিবেন, শায়েখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ বাজায় দিবেন, ডক্টর জাকির নায়কের লেকচার বাজায় দিবেন। আপনি যত বাজাবেন, প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন। তিনি কে? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। আপনাদের বউ নাই কার কার? তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। কি রে, কারো বউ নাই আপনাদের? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বাজান এবং যুবক ভাইরা, আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইরা যারা এসেছেন, সবাই একটা কাশি দেন। না, আওয়াজটা ভালো হয় নাই, আর একবার কাশি দেন। আচ্ছা, দেখা যাক কারা পারে। সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিতরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আওয়াজ ভালো ছিল, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দাও। আমি কিন্তু দেখবো আজকে কারা পাস করে, এবং আমি নাম্বারও দিয়ে দিব। আমার বিবাহিত ভাইয়ের নাম্বার পেয়েছেন 60, এবং এবার সিঙ্গেলদের পালা। দেখা যাক সিঙ্গেলরা কত নাম্বার পায়। সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাই নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েছে। আজকে সিঙ্গেলরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক নওগাঁর যুবকদের সাউন্ড কেমন হয়। সবাই মিলে একটা কাশি দেন। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি দেখতে চাই বাঘের বাচ্চা কারা আছে। আওয়াজ দিবেন, কলিজার থেকে আওয়াজ দিয়ে তাকবীর দিবেন। 2 হাতটা সবাই মুষ্টিবদ্ধ করেন। সবাই আমার মতো 2 হাত মুষ্টিবদ্ধ করবেন। আমি তাকবীর দিব, 2 হাত উঁচু করে তাকবীর দিবেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে। আজকের স্লোগান প্রমাণ করে দিল আমার সামনে যারা বসে আছে, একটা
একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এখানে বসে আছে। আল্লাহ স্লোগানকে কবুল করুন, এক পড়েন সবাই আমিন। আজ কোরআন থেকে হাদিস থেকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রিয় নওগাঁর ভাইরা। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হিয়ার আফটার, পরকালের জীবন। মুরব্বী আব্বাজান, যুবক ভাই বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? একটু আওয়াজ আস্তে হয়ে গেছে, বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি এখন সবাইকে 3টা প্রশ্ন করব, আশা রাখবো সবাই জবান খুলে আমাকে উত্তর দিবেন। মনোযোগ বাড়ান। 1, মাহফিলে যে জীবিত সবাই ফিরে এসেছেন বাসার থেকে, বাসায় যে আবার জীবিত ফিরে যাবেন আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি কারোর কাছে আছে? আছে। এটা কই যায়? এই যে সোনামণি, কই তোমার বউ নাই? না বসো, না বসো। যার বউ নাই তার কিছু নাই, তার মাহফিল ছাড়া কোনো গতিই নাই জীবনে, বসো। কোথায় যাওয়া যাবে না। কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার কেউ উঠার সাহস করবেন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাসায় জীবিত ফিরে যাওয়া কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য হায়াতের একটা সময়সীমা বেঁধে দিয়েছি। হায়াত যখন ফুরিয়ে যাবে, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। হায়াত যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউতকে পাঠানোর মাধ্যমে প্রত্যেক বান্দাকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে, না বুঝে বললে হয়তো বা ভুল হয়ে যাবে। আসলে কি জানেন, রাজশাহীতে 2টা জেলাকে আমি অলওয়েজ সাজেস্ট করি ভদ্র জেলা হিসেবে। তবে এটা বানিয়ে বলছি না, বিকজ কয়েকটা চোখ আমার দিকে তাকায় আছে, এদিকে এদিকে। এই চোখ অলওয়েজ রেকর্ড করে যে আমি কোথায় কি বলছি, কেমনে বলছি। এগুলো আমার সাক্ষী। আমি আগেও বলেছি, আজও বলছি, রাজশাহীর মধ্যে যত ভদ্র জেলা আছে, নওগাঁ 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে, 1 নম্বরেই থাকবে। এটা আমি আজকে প্রথম বলছি, আবার তা ভাবেন না, এটা আমি আগেও বলছি। এর কারণ আপনি দেখবেন, নওগাঁর মানুষ বড্ড ধনী হয়, কিন্তু নওগাঁর মানুষ, বর্ষার মানুষ কয়েক বিঘা জমির মালিক, শত শত বিঘা জমির মালিক, কিন্তু রাস্তায় হাঁটে লুঙ্গি পরে, দেখে বোঝা যায় না কোটিপতি রাস্তা দিয়ে হাঁটতেছে, তাই না? আবার দেখেন, নওগাঁর মানুষ কথা যখন বলবে বিনয়ের সাথে, আদবের সাথে। আমার ছাত্র ভাই যতজন ছিল, ম্যাক্সিমাম পিপল দে আর ফ্রম নওগাঁ, দে আর ফ্রম দিস প্লেস। আমি ওদিকে খুব খেয়াল করেছি, ওদের কথাবার্তা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। মানে হলো, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকের স্বভাব নওগাঁর মানুষের মাঝে একদমই নাই। তা আওয়াজ যখন দিবেন, আওয়াজ যেন কমে না যায়, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানরা কথা বলবে। বুঝে উত্তর দেন তো, আমরা যে এখন যেই জগতে আছি, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? রাইট আনসার, রাইট আনসার। এবার একটু বুঝে বলেন তো, ইহকালটা বেশি উত্তম না পরকালটা বেশি উত্তম? কি সুন্দর উত্তর দিয়েছেন। আবার বলেন তো দেখি, ইহকাল উত্তম না পরকাল উত্তম? যেমনটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন, 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয়, ইহকালের জীবনটা বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে?
the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনারা তো আগেই বললেন যে আপনারা আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন। আচ্ছা, আমার দাড়ি দেখে, আমার হাইট দেখে, আমাকে আজকে সরাসরি দেখে উত্তর সবাই দিবেন না, কয়েকজন উত্তর দিলেই আমি হ্যাপি থাকব। আমাকে সরাসরি দেখে আজকে আপনাদের চিল্লাফাল্লা করবেন না, জাস্ট কয়েকজন বললেই হবে। আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? 28, 24 থেকে 28। আর কোনো উত্তর কারোর কাছে আছে? আচ্ছা, 26, 25 উত্তর আসছে। মোটামুটি আপনাদের জবাবটা এক্স্যাক্টলি রাইটও না, এক্স্যাক্টলি ভুলও না, নিয়ারেস্ট, কাছাকাছি। এবার একটা প্রশ্ন করছি, এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি এসেছেন? মুরব্বী যার বয়স 50+, 50-এর বেশি যদি কেউ থাকেন, বেয়াদবি নিবেন না, আব্বাজান একটু হাত তুলবেন যদি বয়স 50-এর বেশি হয়। 1, 2, 3, আনলিমিটেড পিপল, মাশাআল্লাহ, হাত নামা। আমার অনেক মুরব্বী আব্বাজানরা আজকের মাহফিলে এসেছেন 50+ বয়স। একটু বলেন তো নওগাঁর ভাইরা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক লম্বা। দেখেন আল্লাহ কি বলছেন, আমি একটা আয়াত দিচ্ছি কোরআন থেকে রেফারেন্স হিসেবে। আল্লাহ কি বলছে, এই আয়াতের তর্জমা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার কলিজায় ধুক ধুক শুরু হয়ে যাবে যদি আপনি একজন সচ্চা ইমানদার হয়ে থাকেন। আল্লাহ কি বলছেন খুব খেয়াল করুন। 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবে, 90 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আজ আমার মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা আসলে 80 বছর ছিল না, দুনিয়ার 100 বছরের জীবনটা 100 বছর ছিল না। পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। একবার মন দিয়ে ভাবেন তো, 80 বছরের জীবনটা একটা সকাল মনে হবে। আরে ভাই, পরকালের জীবনটা কত লম্বা হলে 100 বছরের জীবনটা একটা সকাল মনে হবে, একটা সন্ধ্যা। Could you imagine that? How much long time it is? কতটা লম্বা সময় হতে পারে? Just try to feel it. একটু ভাবেন না কলিজার থেকে। আমার নওগাঁর ভাইরা, আমি এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কিছুই নাই। আমি বিশ্বাস করি আমার আব্বা আম্মার দোয়া আমাকে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আব্বা আম্মার দোয়া ছাড়া সামনের দিকে আগানো যায় না জীবন, ঠিক কিনা বলো? আমি এতগুলো মানুষের সামনে কথা বলার কোনো ইস্তেদাদ বা কাবিলিয়ত যোগ্যতা রাখি না, তবে যেহেতু বসে গেছি, যা বলবো তার পূর্বে সবাই একটা আবদার রাখতে চাই, সবাইকে 2টা চোখ। এই বাবুরাকে কথা বলছো, মানে কলিজা বাবু, ওকে একটু খেয়াল রাখো তো, ওর কথা না বলে। আর ডানেও মাঝে মাঝে আওয়াজ আসছে, প্লিজ কিপ কোয়াইট, চুপ থাকবেন, কারো কাছ থেকে কোনো আওয়াজ চাই না। 2টা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। তবে বন্ধ করবেন কেন আগে বলে দেই।
আমি পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি, 5টা ভূমিকায় ওয়াজ হবে আজকে। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, বলেন সবাই কয়টা ভূমিকায় ওয়াজ হবে আজকে? কি সুন্দর উত্তর দিলেন আপনারা, মন ভরে গেল। আবার বলেন তো কয়টা? 1, পরকালের জীবনটা শুরু হবে কেমন? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? নামাজি বান্দার মরণটা কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? আজকে আমরা জানবো। 2 নম্বরে আমরা জানবো, আজীবন শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। এমন কোন ওয়াজ মাহফিল নাই যে মাহফিলে কবরের কথা হয় না। আজকে আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে, লাশের সাথে কি ঘটবে, মালাকুল মউত কি করবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা জানবো 2 নম্বরে। 3 নম্বরে আমরা জানবো দুনিয়ার জীবনটা শেষ মানেই ইজ নট এন্ড অফ ইউর লাইফ, আফটার দ্যাট দেয়ার ইজ অ্যানাদার লাইফ। মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আপনার রূহটাকে ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। 4, আজীবন শুনেছি হিসাব, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো কিয়ামতের দিন হিসাবটা কেমনে হবে, আমলনামা ওজন কেমনে হবে, এটা আজকে আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমি হাইলাইট করব। বলেন সবাই নগার সাউন্ডে ইনশাআল্লাহ। পেছনে খুব সুন্দর অডিয়েন্স আমার বসে আছে, আপনারাও একটু জবান খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আমার 2 চোখ বন্ধ করে ফেলেছি, আপনারাও 2 চোখ বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন, মেহেরবানি করে। দাঁড়িয়ে যারা আছো তারাও চোখ বন্ধ করবা। এবার দ্বিতীয় কাজ, নেক্সট স্টেপ, সবাই মাথাটা নিচু করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি, বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। আপনার নওগাঁর মানুষ, বড্ড ভদ্র মানুষ আপনারা। চোখ বন্ধ, মাথা নিচু। যদি সবার ওকে হয়ে যায় এই 2টা কাজ, এবার এই মুহূর্তে ভাবেন আজকে রাতেই মালাকুল মউত আপনার রূহকে কবজ করবেন। আগামীকাল ফজরের পরেই হচ্ছে আপনার জানাজা হবে নওগাঁ শহরে। একটু এইভাবে ভাবেন যে আগামীকাল এই রাতে এই মুহূর্তে আপনি থাকবেন 3.5 হাত মাটির কবরে। এটা তো হতেও পারে, কালকে তো আপনার জানাজা হতেও পারে। জাস্ট এটা চিন্তা করবেন 5 সেকেন্ডের জন্য, মৃত্যুকে স্মরণ করবেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কলিজার ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন। আমিও আমার চোখ খুলেছি, মাথা উঁচু করেছি। দেখুন, মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়িয়ে যাবে, মানুষের মাঝে 2টা প্রকার থাকবে। 1, the death of people, those who perform the salah. Number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হয়ে আসবো? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবেন। এবার আসুন হাদিস শুনি আমরা সবাই মিলে।
আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিশাল চার কোনা একটা লাল রেশমি রুমালের রুমাল, চার কোনা রুমাল জান্নাত থেকে দুনিয়াতে বান্দার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। রুহটা কবজ করবে, রুমালে রাখবে, রুমালটা সুন্দর করে ভাঁজ করবে। এই রুমালটাতে রুহটা নিয়ে মালাকুল মউত এবং ফেরেশতারা ইল্লিয়িন তথা আপনার রুহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কি সুন্দর মৃত্যু ভাই, কোনো টেনশন নাই, কোনো চাপ নাই, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। নামাজি বান্দা মরতে দেরি হয়, তার রূহটা জান্নাতে পৌঁছাতে লেট হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? It's the death of people those who perform the salah. নামাজি বান্দা বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক তোমরা এসেছো যারা, আমার কথা তোমরা রাগ করো না ভাইরা, তোমাদের পায়ে আমি হাত রাখলাম, তোমাদের ভাই আমি তোমাদেরকে ভালোবাসি। অনেকে এসেছো ইশারের নামাজটাও পড়ো নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবা, তোমরা ফজরটাও পড়বা না। এর অনেক মুরব্বী এসেছেন, আব্বাজান আপনার পায়ে আমার হাত, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো। আমার দাদাকে আমি কখনো সচক্ষে দেখি নাই, আমার দাদার কোনো ছবিও আমি জীবনে দেখি নাই। যখন মাহফিল করতে চাই প্রত্যেকটা জেলায় জেলায়, মুরব্বীরা যখন আমার সামনে বসে থাকে, মুরব্বীর দিকে তাকালে আমার দাদার কথা মনে পড়ে, মনে হয় আমার দাদাটা আমার সামনে বসে আছে। আমার দাদা আজকে আমাকে ওয়াজ করতে দেখলে বড্ড গৌরব করত। আপনার আমার দাদা, অনেক দাদাই এখানে বসে আছেন, নানারা বসে আছেন, যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে বিড়ি টানে, সিগারেট টানে। এখনো দেখেন আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। বেনামাজি, ঘুষখোর, ঘুষখোর, বিড়িখোর, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুই চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। চোখ দাঁড়িয়ে যাবে বেনামাজির সামনে। বেনামাজি, মুরব্বী, যুবক, মা, বোন, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে থরথর থরথর কাঁপবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে, ঠোঁটগুলো থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজি যুবকের দিকে মালাকুল মউত চোখ তুলে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, বের হয়ে আয়। একটা ধমকে বেনামাজির রূহটা বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। বাম হাত দেখে মালাকুল মউত তার বাম হাতটা ঠিক পেছনের দিকে নেবে, এভাবে এভাবে। হাদিসে আসছে পেছন দিক থেকে তার হাতটা নিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। হাত দিয়ে যখন তার রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন ভাষায় বোঝাবো বলেন তো আপনারা? বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর ভাবেন তো একবার আপনারা। আপনার নামাজ কেন পড়তে চান না? জুমার দিন লোকের জায়গা হয় না, আর ফজরের সময় লোকগুলোকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এই লোকগুলো কই যায়? এরা আসে না কেন?
রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ, নিথর লাশ পড়ে থাকবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের নানা, অমুকের ভাই, অমুকের মা দুনিয়াতে আর নাই, শেষ ঘোষণা হয়ে যাবে। এবার শুরু হয়ে যাবে আপনার কবরের জীবন। একটা প্রশ্ন করবো সবাইকে, এখন উত্তর হয়তো বা 95% মানুষ ভুল দেবেন। আগেই সাবধান করলাম যেন উত্তরটা সঠিক পায়, ভেবে উত্তর দেন। বলেন তো, কবরে প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। কে বলছো একটু হাত তুলো তো, কলিজা আমার। আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামাও। কবরের প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। আমি বলতে এসেছি, বাধাতে আসি নাই। আপনারা আমার ভালোবাসা, আমি বোঝাবার জন্য এসেছি। 4টা প্রশ্ন, আমি উত্তর চাই সবার থেকে। প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, রূহ কবজ হয়ে যাবে, লাশ দাফন হয়ে যাবে, রিলেটিভস, ফ্রেন্ডস, সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবর থেকে 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, এসেই বলবে মা রব্ব। বলেন তো আমাদের রব কে? এটা নওগাঁর সাউন্ডে আল্লাহর ডাকতে হয় নাই তো। বলেন আরেকবার, বলেন সবাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? আর একবার বলেন সবাই রব কে? এবার ফেরেশতা 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা তারিফু হাযার রাজুল। একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, বলো তো এই মানুষটা তোমার কে হয়, চিনতে পারছো কিনা? যাদের মুখে নবীর সুন্নাহের দাড়ি ছিল, যারা আজীবন নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমার প্রিয় নবী, অন্য কেউ নয়। আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? আপনারা বললেন, আপনারা বলেন না, এটা আমার মুখে কি ভাই? আপনারা নওগাঁর মানুষ, আপনারা কখনো মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করি না। আমাকে একটু দেখে, একটু বুঝে বলবেন, যা বলবেন সত্য, বানায় বলার কোনো প্রয়োজন নেই। আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? স্মার্টটা আসতে বললেন, যে আনস্মার্ট না স্মার্ট? অসুন্দর না সুন্দর? অনেক মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে চুলকায়, পছন্দ করতে চায় না। বলো 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 বলো, আছে। তো তোমাকে যদি কোনো মেয়ে বলে, আব্বাজান রাগ করেন, আব্বাজান কথাটা শোনেন, আব্বাজান কথা আপনার কাজে লাগবে। যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য আমি বিয়ে করতে পারবো না, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, দাড়ি রেখেছেন তো খ্যাত লাগছে, তো ওকে বলবো আপু একটু সাইডে আসেন 1 মিনিট, একটু সাইডে 1 মিনিট কথা বলবো আপনার সাথে, 1 মিনিট ভদ্রতার সাথে। তো আপু যখন সাইডে আসবে, আপু বলবে যে ভাইয়া কি বলবেন বলেন। তুমি বলবা যে আপু আপনার যেহেতু নবীর সুন্নাহের দাড়ি পছন্দ না, তো আমি তো নওগাঁর ছেলে, আমি যা বলবো আপনাকে ভদ্রতার সাথেই মুখের উপরে বলবো। আমার মনে হয় আপনার মতো রুচির মেয়ের জন্য দাড়িওয়ালা যুবক পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোন অপশন আমার কাছে আর কিছু না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওর সঙ্গে হিজড়ার বিয়ে দিবা, ঠিক কিনা বলেন? আর যেই মেয়ের দাড়ি পছন্দ না, সেই মা আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না নওগাঁর ভাড়া। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি,
নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং এই পয়েন্টে একটা কথা বলে শেষ করতে চাই, আমরা এই মেসেজটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে দিতে চাই। আপনি থাকা অবস্থায় বাংলাদেশের সংসদে আইন পাশ করতে হবে, আমার নবীর শানে যারাই কটূক্তি করবে, যারা বেয়াদবি করবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। প্রত্যেকটা নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। কে এই ঠিক কি এখানেই ঠিক না জীবন দেওয়ার ক্ষেত্রেও ঠিক? আমাদের কথা একটা, শহীদ আবু সাইদকে আমরা ভুলে যাই নাই, শহীদ মুগ্ধকে আমরা ভুলে যাই নাই। আগামীর নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়তে যদি যুবকদের আবার জীবন দিতে হয়, আবার যুবকরা তাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ সেই ঈমান দান করুক, পড়েন সবাই আমিন। বলেন এবার আমাদের ধর্মের নাম কি? এত আস্তে বললেন, আবার বলেন সবাই, নাম কি? ইসলামকে অ্যাজ আ রিলিজিয়ন ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দেই, সাংবাদিকদেরকেও আমরা ছাড় দিয়ে চলে। বাংলাদেশ থাকবে না, না থাকবে না বলে যে আমি অভিমান করেছি, আমি আজকে কথা বলবো না। এটাকে দেখলে সাংবাদিক নয়, মনে হয় এই ব্যাটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে নওগাঁর ভাই। বেটা বাংলাদেশ নিবা, চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তো আমি বলি নিতে হলে তো আসতে হবে, আসো, খেলা হবে, খেলা তোমাদের সাথেই আমাদের হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি বাংলার মাটির 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদা বাবুর হাতে আমরা ছাড়তে প্রস্তুত নই নওগাঁর ভাইরা। আর যদি নেওয়া লাগে আসো, তোমাদেরকে মোকাবেলা করার জন্য কারো কোনো প্রয়োজন নেই। নওগাঁর ধামাল যুবকরাই এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই সাহস আমাদেরকে দান করুক, পড়েন সবাই আমিন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, একটাও তো আটকায় না, প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিয়ে দেয়, ঠাস ঠাস করে দিয়ে দেয়। এবার ফেরেশতা বলবে, এই আমা ইলমুক, তুমি এতগুলো জিনিস শিখেছো কই থেকে? হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, বলেন সবাই মিলে, আমরা বলবো। আমরা যখন বলবো আল কোরআন হচ্ছে জ্ঞানের উৎস, আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, থামো, এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমরা আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, পড়েন সবাই আমিন। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, তাকবীর দিবেন না, আমি যা বলি তাই শোনেন। কলিজার ভাইয়ের একটা কথা, যা বলবো দিল থেকে বলবো, কোনো কথা মিথ্যা বলবো না। আমার কমিটির সঙ্গে কথা হয়েছে এবং তারা নিয়মও মেনেছে যে আসিফ হুজুর এসে 1 ঘন্টা ওয়াচ করেই দোয়া করবেন। আমি এসেছি 10টা 25-এ, এখন বাজে প্রায় 11টা 45, তার মানে আমার ওয়াচ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় ধরে চলছে। আমি চাইলে 1 ঘন্টায় শেষ করতে পারতাম, শেষ করি নাই। কেন? কারণ সব জায়গায় ফর্ম নিয়ম কানুন দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নওগাঁর ভাই। এবং আমি চাই 1.5 ঘন্টা নয়, আজকে 12টা পর্যন্ত ওয়াজ হবে ইনশাআল্লাহ।
আমাকে ওয়াদা করবেন, বলেন সবাই হুজুর। সাউন্ড কি গো বাবা রে বাবা, বলেন সবাই হুজুর। আমরা নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। হাত তুলে বলবেন যাব না। বলেন সবাই জবান করে ইনশাআল্লাহ। হাত নামান। রাজশাহীতে গালি দেয়, রাজশাহীর গালি, মামুর বেটা। তো এখন যদি কোনো মামুর বেটা দোয়া করা বাদ দিয়ে উঠে যায়, ও লুঙ্গি আর প্যান্ট টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা? আসুন আমরা 3 নম্বরে চলে যাই। মৃত্যুর পরে আমরা উঠবো কেমন করে? আমার হাতটা খেয়াল করবেন। এখানে একটা প্রশ্ন আসছে, উত্তর পরে দিব, আগে একটু বুঝাই দেই হাদিসটা। আমার হাতে এইটা একটা কাগজ দেখা যায়, দেখা যায়? হ্যাঁ, এটা কিন্তু বিড়ি না, এটা কিন্তু বিড়ি না ভাই। এটা আমি যা করেছি আমি বলছি, এটা হচ্ছে একটা বাঁশি বা হুইসেল। আমার নওগাঁর ভাইরা, বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে এখন রাত বাজে 11:45, এখন রাইট নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে সিংহাটা মুখের কাছে নিয়ে স্ট্রংলি দাঁড়িয়ে আছে and waiting for the green signal। আল্লাহর দিকে তাকায় আছে যে আল্লাহ কখন বলবে ইসরাফিল ফু দাও। ইসরাফিল ফু দিবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। এক্স্যাক্টলি এভাবেই দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে ইসরাফিল ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, ফু দাও। প্রথম ফু দিবে, একটা ফু দিবে, মাটিগুলো ধসে নিচে চলে যাবে। বড় বড় প্রাসাদ, দুবাইয়ের বুর্জ আল খলিফা সহ যত প্রাসাদ আছে একটা ফুতে ধূলিসাৎ হয়ে যাবে। যত পাহাড় আছে সবগুলো পাহাড় ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব শেষ। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহাটা ধরবে, ফু দিবে। সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা শেষ, সব মরে শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মউত বলো কে বাকি আছে, কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই, একমাত্র আমি আছি। আমার 3 জন বন্ধু বেঁচে আছে, 1 হলো ইসরাফিল, 2 হলো মিকাইল, 3 হলো জিবরাইল, আর 4 নম্বরে আমি, 5 নম্বরে তুমি, আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবে মালাকুল মউত যাও, জিবরাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, যাও। মালাকুল মউত যাবে, 3 জনের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ সবার রূহ কবজ করে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মা ইয়াবকা, কে বাকি আমাকে বলো। আল্লাহকে বলবে আল্লাহ কেউ বাকি নাই, কেউ নাই, তুমি আর আমি, আর কেউ না। আল্লাহ বলে মালাকুল মউত মুত, এবার তুই মর, তুই মর। মালাকুল মউত এই কথা শুনে তার খিঁচুনি উঠে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো? আল্লাহ আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার প্রত্যেকটা সৃষ্টিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত জায়গায় শেষ।
পুরো পৃথিবী ফাঁকা, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, জমি নাই, পানি নাই, সমুদ্র নাই, পাহাড় নাই, গাছ নাই, গাছালি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, প্রাণী জন্তু পশু পাখি বাঘ ভাল্লুক খরগোশ বিড়াল কেউ নাই, পুরো পৃথিবীটাই ফাঁকা। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, বলো কে আছো বলার জন্য কেউ থাকবে না। এবার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র রবের জন্য। বলেন সবাই তিনি কে? পুরো পৃথিবী শেষ, মানুষ জিন ফেরেশতা সবাই শেষ, ইসরাফিলও শেষ। এবার আছে 3 নাম্বার ফুল, লাস্ট এন্ড ফাইনাল, এটাই শেষ। আল্লাহ বলবে ইসরাফিল উঠে যাও। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, তাই না? আল্লাহ শুধু বলবেন হ, বি ইট ওয়াজ, বলবেন হ, হয়ে যাবে। এটার মালিক শুধুমাত্র একজন। বলেন সবাই তিনি কে? আর একবার বলেন সবাই তিনি কে? ইসরাফিল ওঠো। ইসরাফিল উঠে যাবে। আল্লাহ কি করব? আল্লাহ বলবে ইসরাফিল সিংহাটা হাতে নাও, তোমার সর্বশেষ ডিউটি দায়িত্ব পালন করো, 3 নাম্বার ফুটা দিয়ে দাও। ইসরাফিল সিংহাটা ধরে 3 নাম্বার শেষ ফুৎকার, একটা ফুট দিবে। নওগাঁর যে মানুষটা নওগাঁয় মারা গেছিল, নওগাঁর কবরস্থানে যার লাশটা আজকে 1000 বছর পড়ে আছে, জয়পুরহাট যে মুরব্বী মারা গিয়েছিল, যে যুবক মারা গিয়েছিল, রাজশাহীতে যে মুরব্বী মারা গেছে, চাপায়ে যে যুবক মারা গেছে, নাটোরে যে মা মারা গেছে, যে যুবক মরে গেছে, কেউ কার অ্যাক্সিডেন্টে, কেউ নরমালি, কেউ মেডিকেলে, কেউ রাস্তায়, কেউ পানির তলে, যে যেখানে যেমন ভাবে মারা গিয়েছিল, আল্লাহ একটা ফু দিবে, প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গা থেকে জীবিত হয়ে কিয়ামতের দিবসে মাঠে ময়দানে একত্রিত হয়ে দাঁড়িয়ে। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, 30 নম্বর পারা সূরাতুল কারিয়া। যেই বান্দার আমলনামা হালকা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে এখনই আমার বান্দাকে তোমরা জান্নাতের ঘোষণা শোনায় দাও। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it on the day of judgment. Zarra, zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল, এটাও ওজন হবে। zarra, zarra, শস্যের দানা পরিমাণ খারাপ আমল, এটাও ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আচ্ছা, আপনাদের টিনের বাসা কার কার একটু হাত তুলবেন। টিনের বাসা, টিনের বাসা, টিন আছে বাসায়, কয়েকজন আছে, আর বেশিরভাগ দেওয়াল আর মাটির বাসা, তাই না? আচ্ছা হাত নামান। আচ্ছা, যারা টিনের বাসায় থেকেছেন বা এখন থাকছেন, দেখেন তো আমার কথা মিলে কিনা, একটু খেয়াল করবেন। ফজরের পরে সকাল যখন 7টা-8টা বাজে, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? দেখবেন যে রোদ উঠে গেছে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার মাথার উপরে টিন, উদাহরণ হিসেবে বলছি, বাস্তবে টিন কিন্তু না, এটা আমি জানি। তো সকাল বাজে 7 থেকে 8টা, আপনি দেখছেন রোদ উঠে গেছে, আর রোদের আলো কিরণ টিন দিয়ে ঢুকে বাসায় ঢুকে, দেখবেন লাইন হয়ে ঢোকে আলো, এবং দেখবেন এই আলোর মাঝে ছোট্ট 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 কিছু ধুলিকণা দেখা যায়, ধুলা যায় 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 যায়। আচ্ছা, নওগাঁর ছেলে বলছে আজকে তোমাকে আমি ধরেই ছাড়বো, ময়লা তুমি যাবা কোথায় বাবু? ধরার জন্য হাত বাড়িয়েছে, ধরে ফেলেছে, খুলে দেখছে আছে না নাই? নাই। কারণ কি?
এই ধুলা দেখা যায়, ধরা যায় না, এত ছোট যে ধরা যায় না। আল্লাহ বলছে এই ছোট্ট ধুলা সমপরিমাণ ভালো আমল করলে এটাও হিসাব দিব, যদি ছোট্ট এই ধুলার পরিমাণ খারাপ আমল করো এটাও হিসাব নিবে একজন। তিনি কে? এবার একটা ঘটনা বলি। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? তারিক জামিল। দেখবেন সাদা পাঞ্জাবি পাগড়ি এবং সাদা পাঞ্জাবি পরে, দেখতে নুরানি চেহারা, ভাষা হচ্ছে উর্দু ভাষা। তিনি বললেন, यूट्यूब শুনছিলাম সেদিন বসে বসে একটা হাদিস, क़यामत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों अमल यूं बराबर हो जाएगा, ना इधर ना उधर, ना उधर ना इधर, दोनों बराबर, দুইটাই সমান সমান, 50-50। এবার বলেন তো, দুইটাই সমান সমান, নগর মানুষের বুদ্ধি অনেক ভালো, বলেন তো এবার দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? একটা। বলেন সবাই কয়টা? একটা হলেই জান্নাত। তো তারিক জামিলের ভাষায় তারিক জামিল বললেন যে যুবকটা মনে মনে বলবে, टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा, ऐ मेरी बाप, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो तो मैं जन्नत में चला जाऊंगा। अब्बा তোমার ছেলের একটা আমল লাগবে, দান করে দাও আমাকে, আমি জান্নাতি হয়ে যাব। যুবকটা বলবে কোই টেনশন নেই, চলো আব্বার কাছে যাই। আব্বাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমার আমলনামা হিসাব হয়ে গিয়েছে, আমলনামা একটা হলেই আমি জান্নাতি হয়ে যাব, আমাকে একটা আমল দান করো। আব্বা বলবে, কেউ হাসবেন না, কেউ হাসবেন না। আব্বা বলবে, कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं, अरे के তুমি, বের হও, কিসের বাপ কিসের আমল, বের হও। मेरा तो बीवी नहीं था दुनिया में, बेटा कहां से आएगा। আল্লাহ, একটা আমলের জন্য বাপ আপনাকে চিন্তা না। আম্মা আম্মা তুমি আমারে ফিরাই দিও না মা, একটা আমল দাও আমাকে ভিক্ষা, আজকে একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। माँ बोलबे कौन है तुम्हारी माँ, मैं तुम्हारी माँ नहीं हूं, अरे मेरा तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आएगा, আমার তো স্বামী নাই, সন্তান আসবে কই থেকে। উখরুজ, বের হও, বের হয়ে যাও। বাবা মা ভাই বোন বউ সন্তান কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তারিক জামিল বললেন, যুবকটা হতাশ হয়ে যাবে। যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এইভাবে তুলে নিয়ে আসবে, আমি দেখাইতে পারতেছি না, এইভাবে তুলে এই বুকে আনবে দুইটা হাঁটু, আর হেলান দিয়ে এই দুইটা হাত এমন করে দিয়ে কান্না করবে, চিৎকার করবে। একটা যুবক আসবে, এসে বলবে, আরে ভাই তুম রো কিউ রহে হো, তুমি ইতনি পেরেশান কিউ, আরে ভাই কাঁদছেন কেন, কি লাগবে আমাকে বল। বলবে, আরে ভাই জানতো আপনি বাপ চিনছে না মা চিনছে না, আপনি কে, বের হও। যুবক ডাক দিয়ে বলবে, ভাই आपको क्या चाहिए, आप मुझे बताइए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं। ভাই বলেন কি লাগবে, হতে পারে আমি আপনাকে আজকে সাহায্য করতে পারি। যুবকটা বলবে, ভাই मुझे जन्नत में जाने के लिए एक अमल की जरूरत है, क्या आप मुझे एक अमल दे सकते हैं। ऐ भाई একটা আমল হলেই জান্নাতি, কেউ দেয় না, আপনি দিবেন আমাকে। যুবকটা বলবে, একটা আমল হলেই জান্নাতি, শিওর, আর ইউ শিওর। বলবে, ইয়েস আই এম শিওর, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ঠিক আছে ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো চোখ বড় বড় হয়ে যাবে। আরে ভাই আপনি কি মজা করছেন না সত্যি দিবেন? আরে ভাই নিবেন কিনা তাই বলেন। দেন 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 দেন, একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो।
আয় আল্লাহ তাকায় দেখো আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমার আমল নামা 51 হয়ে গিয়েছে, আমাকে এখনই জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তোকে তোর বাপ আমল দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, কেউ দেয় নাই, আজ তোকে একটা আমল কে দিয়েছে? যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक আমল दिया है। আল্লাহ আমার এই ভাইটা আমাকে একটা আমল নামা দিয়েছে। अल्लाह बोल भाई जुबोक तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, बीवी ने भी नहीं दिया, बेटे ने भी नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? अल्लाह बोलबे ओ আমার বান্দা বাপ দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, বোন দেয় নাই, কেউ দেয় নাই, তুমি কেন একটা আমল দিয়েছো? ওই যুবকটা ডাক দিয়ে বলবে अल्लाह मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह আমার কাছে আমল নামা আছেই মাত্র একটা, এইটা থাকলেও জাহান্নামী, এইটা না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম আমার ভাই যদি একটা আমল পেয়ে যায় আমার ভাই আজকে জান্নাতি হয়ে যাবে, তো আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও अच्छा ये बात है, मतलब तुम अपने रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। ও আমার বান্দা তুমি কি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নেভার, নো নেভার। আনার রহমান, আনার রহিম, আমার মতো দয়াময়, আমার মতো মায়াময় আর কেউ হতে পারে না। মাওলানা তারিক জামিল বললেন এবার আল্লাহ প্রথম যুবককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে আয় মেরে बंदे आज तुझे एक अमल मिल गया है, तेरी अमल दोनों 51 हो गया है और बद अमल 49 हो गया है। चूंकि एक अमल मिल गया है अब तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা তোর তো একটা আমল পেয়ে গেছিস 51 যা জান্নাতে যা, তবে একা যাস না, তোর যেই ভাই তোকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, বান্দার আমলনামা ভারী হয়ে গেলে বান্দাকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 5 নাম্বার হিসাব শেষ। আল্লাহ দুইটা দল ভাগ করবেন। এবার সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই, অ্যাক্টিভ দেখতে চাই। আমি প্রশ্ন করব উত্তর দিবেন। আগে বলে দেই, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। বলেন সবাই 1 নাম্বার। ছি ছি, এটা নওগাঁর সাউন্ড হইল মিয়া? প্রবাদ বাক্য আছে শেষ ভালো যা সব ভালো তা, শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা। ঠিক কিনা বলে? বলেন সবাই। এক হচ্ছে ডানপন্থী 1 নাম্বার, 2 নাম্বার ডানপন্থী কারা? আল্লাহ বলছেন দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। কোরআন কি বলছে দলিল দিয়ে দেই, নয় আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, one group will enter in the paradise, another group will enter in the hellfire। এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। জান্নাত যারা যাবে সবচাইতে বড় কারণ জান্নাতে যাওয়া। শোনা যায়? খুব গুরুত্বপূর্ণ কথা। শোনা যায়? জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে আমার বান্দাদের মাঝে যারা ধৈর্যশীল ছিল
ধৈর্যশীল, কষ্টে দুঃখে হতাশায় অভাবে যে ধৈর্যশীল ছিল, আমার ওই বান্দাকে আজকে তোমরা বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। তোমরা সুবহানাল্লাহ তো পড়লে না ভাইরা, বলো সবাই মিলে সুবহানাল্লাহ। আর জাহান্নামী কারা? এক, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলবেন জান্নাতীদেরকে, জান্নাতীরা যাও জাহান্নামীদেরকে প্রশ্ন করো যে কোন বদ আমল তাদেরকে আজকে জাহান্নামে ফেলে দিল, জাহান্নামে নিক্ষেপ করলো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের সব আমল ঠিকঠাক ছিল, এক জায়গায় গড়বড় ছিল, আমরা নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, এবং আমরা ইয়াতীম এবং মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার দোয়া করে দে আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন।